এবারে আমরা যে পার্টটা করব সেই পার্টটা হচ্ছে মেজারমেন্ট অফ লেন্থ, যেটা হচ্ছে বি এক্সারসাইজের মেজারমেন্ট অফ লেন্থ, যেটা ভার্নিয়ার স্কেলের মধ্যে ইনক্লুডেড। এই চ্যাপ্টারটা একটু কমপ্লিকেটেড চ্যাপ্টার। এই চ্যাপ্টার প্রথম কিছু কিছু আমাকে জিনিস জানতে হবে। লিস্ট কাউন্টটা জিনিসটা অ্যাকচুয়ালি কি, হোয়াট ডু মিন বাই লিস্ট কাউন্ট। প্রথমে আমাদের যে টপিকটা আসবে সেটা হচ্ছে লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট অ্যাকচুয়ালি কি? লিস্ট কাউন্টটা হচ্ছে দ্য লিস্ট কাউন্ট ইনস্ট্রুমেন্ট, কোনো একটা ইনস্ট্রুমেন্টের স্মলেস্ট মেজারমেন্ট দ্যাট ক্যান বি টেকেন অ্যাকুরেটলি উইথ ইট। একটা ছোট্ট একটা মেজারমেন্ট, একটা স্মল মেজারমেন্ট, যে মেজারমেন্টটা আমি একটা বড় কোনো ইনস্ট্রুমেন্ট থেকে, সাপোজ ধরো এটা তোমার আছে 10 সেন্টিমিটার, সাপোজ এটা তোমার আছে 10 সেন্টিমিটার, এই 10 সেন্টিমিটারের সাপোজ ধরো আমি এই ফার্স্ট পোর্শনটা থেকে এই পোর্শনটাকে মেজার করছি, তাহলে এই যে স্মল পোর্শনটাকে যে আমার মেজার করার জন্য আমাকে যে মেটেরিয়ালটা ইউজ করতে হবে তার নাম হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। এটা হচ্ছে আমার একটা মেন এম, ঠিক আছে? তো এই পার্টটা হচ্ছে আমার লিস্ট কাউন্টের মধ্যে পড়ে। এবার আমাকে প্রথমে জানতে হবে যে লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার স্কেল জিনিসটা অ্যাকচুয়ালি কী। লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার স্কেল জিনিসটা বলছে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট অর লিস্ট কনস্ট্যান্ট অফ আ কাউন্ট অফ আ ভার্নিয়ার, যেটাকে আমরা এলসি বলে ডিনোট করি, সেটা হচ্ছে ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন মাইনাস ভ্যালু অফ ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন। সাপোজ ধরো এটা হচ্ছে এই স্কেলটাকে ধরো আমি বলছি যে মেন স্কেল, এই স্কেলটাকে আমি কি বলছি? মেন স্কেল। মেন স্কেলটা কোনটা, যেটা আমরা নর্মালি ইউজ করে থাকি সেটাকে বলছি আমরা মেন স্কেল। আর এই স্কেলটাকে আমি কি বলছি না, এই স্কেলটাকে আমি বলছি যে ভার্নিয়ার স্কেল। এই স্কেলটাকে আমি কি বলছি না, ভার্নিয়ার স্কেল। তাহলে ভার্নিয়ার স্কেল বা এলসি, লিস্ট কাউন্ট এলসি ইন কেস অফ ভার্নিয়ার, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, ভ্যালু অফ, দেখো ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন, মেন স্কেল ডিভিশন মাইনাস কি আর একটা ভ্যালু অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন মাইনাস ভ্যালু অফ ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন, যেটাকে আমরা কি বলে ডিনোট করি? সাপোজ ডিভিশনটা যদি, সাপোজ এটা আমি একটা ইকুয়েশন তোমাদের করে দেখাচ্ছি। সাপোজ ডিভিশনটা n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল of length equal to that n minus 1 division of the main scale। তাহলে n division of vernier scale, n division of vernier scale আমি যদি বলি n division of vernier scale equal to কি, n minus 1 division of the main scale, n minus 1 division of the main scale যদি আমরা ধরি, ঠিক আছে? অ্যান্ড দ্য ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন, ভ্যালু আমরা যদি ধরি ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন, ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশনটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে আমরা কি আনতে পারি? ভ্যালু অফ এন ডিভিশন অফ ভার্নিয়ার, দেখো তোমরা ভ্যালু অফ n division of vernier কি আমরা বলতে পারি, ইকুয়াল টু n minus 1 ইন্টু ভ্যালু অফ ওয়ান মেন ডিভিশনটা কত, আমরা x ধরেছি। তাহলে আমি বলতে ভ্যালু অফ ওয়ান ডিভিশন অফ ভার্নিয়ার, ভ্যালু অফ n ডিভিশন বলেছি, তাহলে এবারে যদি আমি বলি ভ্যালু অফ ওয়ান ডিভিশন অফ ভার্নিয়ার, যেটা আমরা কি বলে ডিনোট করি, n মাইনাস 1 ইন্টু এক্স বাই n, ঠিক আছে? তাহলে আমরা এই ইকুয়েশন থেকে আসতে পারি এলসি অর লিস্ট কাউন্টার ইকুয়াল টু এক্স। দেখো আমরা এক্স মাইনাস n মাইনাস 1 এক্স ডিভাইডেড বাই n, কি আমরা বলেছিলাম লিস্ট কাউন্ট ইকুয়াল টু, আমরা কি বলেছিলাম দেখো, লিস্ট কাউন্ট ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন, ভ্যালু অফ ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন, ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন কত, আমরা ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন এক্স ধরেছি, তাহলে এক্স মাইনাস n মাইনাস 1 বাই এক্স
এটা তোমার অ্যাকচুয়ালি আসে হচ্ছে x/n। তাহলে তাহলে এটা কি আমার হলো না, এটা একটা ফর্মুলা হলো লিস্ট ইকুয়াল টু x/n। এটা এই ফর্মুলাটাকে যদি আমি ব্রিফে লিখি তাহলে কি হবে না, LC ইকুয়াল টু ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন, কি ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন, যেটা আমরা এক্স বলে ডিনোট করেছি, ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ডিভিশন অন ভার্নিয়ার, যেটা আমরা ডিনোট করেছি এন। এই জিনিসটাকে আমি বলবো কি না লিস্ট কাউন্ট। তাহলে এটা আমাদের কি না, এটা হচ্ছে আমাদের একটা জেনারেল ফর্মুলা। তাহলে এটা আমাদের কি হলো একটা জেনারেল এই ফর্মুলাটা, যে ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন, যেটা আমরা এক্স বলে ডিনোট করেছি, ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ডিভিশন অফ ওয়ান ভার্নিয়ার। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার ওপর বেস করে, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা তোমরা ভালো করে লার্ন করবে। মানে এই ফর্মুলাটা যেটা আমি শর্টে করেছিলাম, এই ফর্মুলারই ব্রিফ ফর্মটা হচ্ছে এটা, ঠিক আছে? ব্রিফ ফর্ম হচ্ছে এটা, ঠিক আছে? এবারে আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হবে। আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পলে প্রথমে যে পার্টটা আছে সেই পার্টটা দেখো কি বলছে। এটা হচ্ছে ধরো আমার একটা মেন স্কেল, জাস্ট ওয়েট। সাপোজ এটা যদি তোমার 1 হয়, এগুলো একটু হাইটটা একটু বাড়িয়ে দিই, তাহলে এটা তোমার কত হবে 2, এটা তোমার কত হবে 3, এটা তোমার কত হবে 4, এটা তোমার 5, এটা তোমার 6, এটা তোমার 7, ঠিক আছে? এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, আমরা যে নর্মাল যে সেন্টিমিটার স্কেল ইউজ করি, এইগুলো হচ্ছে এইটাকে আমরা কি বলবো সেন্টিমিটার স্কেল। এবার ধরো এখান থেকে তুমি কোনো একটা ছোট পার্টকে মেজার করছো, বা এখান থেকে তুমি একটা ছোট পার্টকে ধরো তুমি মাপছো, মেজার করছো। কীরকম মেজার করছো? ধরো সাপোজ যে তুমি জিরোর যে পার্টটা, ওই পার্টটা থেকে মেজার করছো। বা এটাকে যদি আমি একটু বড় করে করি, আমার মনে হয় তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এটাকে যদি এইরকম না করে, এটাকে যদি এইরকম করি 1, এটাকে 2 করি, সরি, মনে হয় তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এটাকে যদি আমরা 2 করি, এটাকে যদি আমরা 3 করি, এটাকে যদি আমরা 4 করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা। তাহলে এই পার্টটা আমাদের কত হচ্ছে স্যার? এই পার্টটা হচ্ছে হিসাব মতো আমাদের, একটু দাঁড়াও, এই পার্টটা হিসাব মতো আমাদের কত হচ্ছে না, এই পার্টটা হচ্ছে আমাদের স্যার 1.5, এই পার্টটা কত হচ্ছে স্যার আমাদের 2.5, এই পার্টটা হচ্ছে তোমাদের 3.5। মানে আমরা নর্মালি যে স্কেলটা ইউজ করি, আমি এটা একটু চেঞ্জ করলাম, কারণ হচ্ছে তোমাদের নর্মাল বুঝতে সুবিধা হবে। তাহলে এই পার্টটাকে আমি কি বলবো সেন্টিমিটার স্কেল, বা যেটা আমরা নর্মাল স্কেল ইউজ করি এই পার্টটা। এবারে এই পার্টটা থেকে কোনো একটা স্মল অবজেক্টকে তুমি মাপছো ইউজিং আ ভার্নিয়ার স্কেল, তখন তোমাদের কি করতে হবে? সাপোজ ধরো তোমাদের মেজারমেন্টটা শুরু হচ্ছে, সাপোজ এই পোর্শন থেকে শুরু হচ্ছে, সাপোজ ধরো এই পোর্শন থেকে স্টার্ট হচ্ছে, আর যেটা তোমার আলটিমেটলি যাচ্ছে, হ্যাঁ, সেটা ধরো এই পোর্শন পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে? এই পোর্শন পর্যন্ত তোমার যাচ্ছে, ঠিক আছে? মানে এই পোর্শন থেকে স্টার্ট হয়ে আপ টু এই পোর্শন পর্যন্ত এই কাউন্টিংটা তুমি করছো, ঠিক আছে? এই কাউন্টিংটা এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত করছো। তাহলে আমি বলেইছিলাম এই স্কেলটাকে আমি কি স্কেল বলছি না, এই স্কেলটাকে আমি বলছি ভার্নিয়ার স্কেল। এই স্কেলটাকে কি বলছি আমি না, এই স্কেলটাকে বলছি আমি ভার্নিয়ার স্কেল। এই স্কেলটা কি কিন্তু মুভেবল, ঠিক আছে? মুভেবল।
এই স্কেলটাকে আমি কি স্কেল বলবো না, এই স্কেলটাকে আমি বলবো মেন স্কেল। এই যে স্কেলটা, এই স্কেলটাকে আমি বলবো কি মেন স্কেল। এটা কিন্তু মুভেবল নয়, এটা কিন্তু একটা ফিক্সড স্কেল, ঠিক আছে। এই যে মেজার, ধরো এর মেজারটা আমি করছি, তাহলে এর মেজারটা আমি কী করবো, ভ্যালু অফ ওয়ান মেন্স ডিভিশন কত, এই ধর প্রতিটা ওয়ান করে আছে, কথার কথা বলছি, তাহলে ভ্যালু অফ ওয়ান মেন্স ডিভিশন কত হচ্ছে ওয়ান, তাহলে আমি বলি ভ্যালু অফ ওয়ান মেন স্কেল ডিভিশন, যেটা আমরা এক্স বলে ডিনোট করি, ইকুয়াল টু 1 ন্যানোমিটার। আচ্ছা মিলিমিটার করো, সরো মিলিমিটার আরও বুঝতে, মিলিমিটার। টোটাল নাম্বার অফ ডিভিশন কত, টোটাল নাম্বার অফ ডিভিশন হচ্ছে 10। টোটাল নাম্বার অফ ডিভিশন দেখো, টোটাল নাম্বার অফ ডিভিশন যেটা ভার্নিয়ারে, সেটা আমার কত হচ্ছে 10। তাহলে আমরা প্রথম থেকে একটা ফর্মুলা জানি, এলসি বা লিস্ট কাউন্ট ইকুয়াল টু এক্স বাই এন, তার মানে কত 1/10, তার মানে 0.1, এটা ছিল মিলিমিটার, 1 মিলিমিটার, যেটা আমরা সেন্টিমিটারে করলে 0.00 সেন্টিমিটার। বোঝা গেল কীভাবে হচ্ছে এটা। তোমরা একটা কাজ করো, এটাকে কাটাকুটির জন্য এটাকে এই রকম করে দাও, তাহলে তোমাদের বুঝতে এটাকে সুবিধা হবে। জাস্ট এ মিনিট, তোমরা এটাকে এই করে দাও। আর এই স্কেলটাকে তোমরা করো এই রকম করে দাও। এবারে দেখো তোমাদের ক্যালকুলেশানে ইজি হবে। তাহলে দেখো 10টা আছে ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। মেন স্কেল হচ্ছে এই প্রতিটা 1 করে আছে, তাহলে ভ্যালু অফ 1 মেন স্কেল ডিভিশন, ঠিক আছে। ভ্যালু অফ 1 মেন স্কেল ডিভিশন তোমরা পেয়ে গেছো। 1 মেন স্কেল দেখো প্রতিটা 1 করে আছে, ঠিক আছে। দেখো এবারে দেখো ভ্যালু অফ 1 ভার্নিয়ার ডিভিশন, ভার্নিয়ারটা কত দূর গেছে না 10 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত গেছে। তাহলে এলসি ইকুয়াল টু এক্স বাই এন, ঠিক আছে। এটা তোমাদের আগেরটা আমাদের 11 আসছিল, 11টা তোমাদের করলে একটু বুঝতে অসুবিধা হবে বলে সেই জন্য আমি ওটাকে 10-এ কনভার্ট করলাম। এই হচ্ছে তোমার ব্যাপার। এবারে আমাদের আরও কিছু ফর্মুলা জানতে হবে। এই ফর্মুলাটা তোমরা দেখো যে টোটাল রিডিং, এইটা আমাদের আলাদার একটা ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলাটা একটু দেখো তোমরা, টোটাল রিডিং, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। কোনো একটা মেটেরিয়ালসে বা কোনো একটা অবজেক্টের টোটাল রিডিং ইকুয়াল টু কি, যে মেন স্কেল যেটা আছে, মেন স্কেল রিডিং প্লাস কি আছে না তোমার ভার্নিয়ার রিডিং। মেন স্কেল রিডিং আর তার সাথে অ্যাসোসিয়েট যেটা আছে সেটা হচ্ছে ভার্নিয়ার রিডিং। এইটাও তোমাদের একটা জেনারেল একটা ফর্মুলা, এই ফর্মুলাটা তোমাদের একটু জেনে রাখতে হবে না কোনো একটা সামস করার জন্য, ঠিক আছে। এটা কীরকমভাবে হবে, সাপোজ ধরো আমার কাছে একটা কোনো অবজেক্ট আছে, সেই অবজেক্টটা ধরো 10 সেন্টিমিটার। এবার মেন স্কেল ডিভিশনটা কত, মেন স্কেল ডিভিশনটা আমার 10 হলো। ভার্নিয়ার ডিভিশনটা কত, সাপোজ ধরো এখান থেকে তোমার এই অবজেক্ট পর্যন্ত কোনো একটা ভার্নিয়ার আমি ক্যালিপার ঘোরাচ্ছি, তাহলে টোটাল এটা, তাহলে যদি আমি বলি এর টোটাল রিডিংটা কত, তাহলে ফর্মুলা কী ছিল, মেন স্কেল প্লাস ভার্নিয়ার, তাহলে মেন স্কেল 10, ভার্নিয়ারটা ধরো কথায় 2 হয়েছে, তাহলে 10 + 2 তার মানে হলো 12 সেন্টিমিটার। বোঝা গেল? এটা তোমাদের একটা নর্মাল একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে পার্টটা আছে দেখো, সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্সে আমাকে একটা জিনিস জানতে হবে যে জিরো এরর বা এরর ব্যাপারটা কি। এরর হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্সে, ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপার্সে যদি তুমি এরর বলো, দুটো টাইপ অফ ভার্নিয়ার ক্যালিপার্সে এরর আছে। এই দুটো টাইপ অফ ভার্নিয়ারকে এরর আছে। একটা হচ্ছে তোমার পজিটিভ জিরো এরর, কি এটাকে বলা হচ্ছে
পজিটিভ জিরো এরর। আর একটা তোমার পার্ট আছে, যে পার্টটাকে আমি বলবো নেগেটিভ জিরো পজিটিভ এরর, আর একটা হচ্ছে নেগেটিভ এরর। সাপোজ ধরো কোনো একটা এক্সাম্পল আমাকে আছে, এক্সাম্পল লিস্ট কাউন্টে ধরো আছে 0.1, ধরো সাপোজ কোনো একটা লিস্ট কাউন্টে আছে 0.1, আর 6 ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল উইথ মেন ডিভিশনটা হচ্ছে 6। ধরো কোনো একটা এক্সাম্পল এবারে আমি ধরো তোমাদের একটা ভার্নিয়ার স্কেল ড্র করার ট্রাই করছি। এই যে পার্টটা, এই পার্টটাকে আমি বলছি মেন স্কেল। কি বলছি না, মেন স্কেল। আর এই যে নিচের দিকের যে পার্টটা আছে, এই যে পার্টটা, এই পার্টটাকে আমি বলছি কি ভার্নিয়ার স্কেল। এই পার্টটাকে বলছি আমি ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। আচ্ছা, এই যে পার্টটা এখানে যে দেখো, আমি ধরো সাপোজ এই ভার্নিয়ার স্কেলে 6 পর্যন্ত কোনো একটা মেটেরিয়ালসকে কাউন্ট করেছি। এই পার্টটাকে আমি বলবো কনসাইডিং ডিভিশন। কি বলবো, এই পার্টটাকে আমি বলছি কনসাইডিং ডিভিশন। ধরো অল যে ইউনিটগুলো আছে, সাপোজ ধরো সমস্ত ইউনিটই ধরো আমার কথা বলছি সেন্টিমিটারে আছে, এটাকে আমি বলবো জ 1, এটাকে বলবো আমি জ 2। ক্লিয়ার? আচ্ছা, এবারে একটা ব্যাপার, যখন এই যে পজিটিভ জিরো এররটা আর এই নেগেটিভ জিরো এররটা কি? পজিটিভ জিরো এরর যখন জিরোর পরে, যখন জিরো রাইট সাইডে কোনো একটা পার্ট থাকবে, জিরো রাইট সাইডে, মানে এই জ 1 আর জ 2 কি বলছে, টু জার্স, যখন এই দুটো জার জে 1 আর জে 2কে কাছাকাছি আনা হলো, ইফ জিরো মার্কস অফ দ্য ভার্নিয়ার স্কেল ইন ইউর রাইট অফ দ্য জিরো, এই জিরো অফ দ্য ভার্নিয়ার স্কেল, এই জিরো অফ দ্য ভার্নিয়ার স্কেল করতে হবে, জিরো অফ দ্য ভার্নিয়ার স্কেল হবে রাইট অফ দ্য জিরো অফ দ্য মেন স্কেল। মানে এই যে জিরোটা, ভালো করে দেখো তোমরা, এই যে জিরো, এই যে জিরোটা, এই যে এটা কি ভার্নিয়ার স্কেলের জিরোটা, যখন এই জিরোটা মেন স্কেলের যে জিরো আছে, হ্যাঁ, এই যে মেন স্কেলের যে জিরোটা, দেখো এই যে মেন স্কেলের জিরোটা রাইট সাইডে থাকবে, যখন এটা থাকবে, এই পার্টটা যখন থাকবে কোন দিকে, এই পার্টটা থাকবে রাইট সাইডে, মানে রাইট সাইডে যখনই থাকবে, তখনই এই পার্টটাকে আমি বলবো কি না পজিটিভ জিরো এরর। যখন কোথায় থাকবে না, এটা কি, এটা মেন স্কেলের জিরো, এটা কি, এটা তোমার হচ্ছে মেন স্কেলের জিরো। ভালো করে দেখো এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে তোমাদের মেন স্কেলের যে ভার্নিয়ার তার জিরো। এই জিরোটা এই যে জিরোটা যেটা ইয়েলো সাইন করেছি, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের জিরো। আর মেন স্কেলের জিরোটা কোটা, যেটা আমি ব্লু সাইন করেছি, এই জিরোটা যখন মেন স্কেলের জিরো রাইট সাইডে থাকবে, তখন সেটা হবে পজিটিভ জিরো এরর। নেগেটিভ জিরো এররটা কি, নেগেটিভ জিরো এররটা দেখো আমি তোমাদের ড্র করছি।
জাস্ট আ মিনিট। এই জিরোটা দেখো, এই জিরোটা তোমার আমি ড্র করছি। এই যে পার্টটা, এই পার্টটা আমরা একটু আগে দেখেছিলাম, এই পার্টটা হচ্ছে আমার ভার্নিয়ার, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলে। আর এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে আমার মেন স্কেল, যেটা আমরা একটু আগেই দেখেছি। এই পার্টটা হচ্ছে আমাদের মেন স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার, এটা হচ্ছে J1 মানে J2। এবারে দেখো এই যে জিরোটা, এবারে কি বলছে যে যদি আমাদের লেফট অফ দ্য জিরো অফ দ্য মেন স্কেল হয়, মানে ভার্নিয়ার স্কেল এই জিরোটা কোনটা, এই জিরোটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের জিরো। এই জিরোটা কোনটা না, এই জিরোটা কোনটা, ভার্নিয়ার স্কেলের জিরো, এই জিরোটা। আর এই জিরোটা কোনটা না, এই জিরোটা হচ্ছে মেন স্কেলের জিরো। যদি এর লেফট সাইডে হয়, কোন দিকে হয় না, এই দুটো যদি তোমার লেফট সাইড ডিনোট করে, কি সাইড না, লেফট সাইড। যদি লেফট সাইড হয় মানে ভার্নিয়ার স্কেলের জিরোটা যদি মেন স্কেলের লেফটে হয়, তখন সেটা হয়ে যাবে কি না, নেগেটিভ। তখন সেটা হয়ে যাবে, এই পার্টটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে না, তখন এই পার্টটা হয়ে যাবে না তোমার নেগেটিভ জিরো এরর। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে ফার্স্ট পার্টটা হচ্ছে তোমার পজিটিভ জিরো এরর, আর সেকেন্ড পার্টটা হচ্ছে তোমার নেগেটিভ জিরো এরর। ক্লিয়ার কনসেপ্ট? এবারে আমরা যে পার্টটা যাব, কারেকশান মানে এই যে ধরো এরকম তো ভুল ভ্রান্তি হতেই পারে মাপ থেকে, তখন আমাদের যে পার্টটা আসবে সেই পার্টটাকে বলবো আমি কারেকশান জিনিসটা অ্যাকচুয়ালি কি, কারেকশান জিনিসটা হচ্ছে খুব ইজি জিনিস, যেখানে কি কোনো একটা মেটেরিয়ালস কারেক্ট রিডিং জিনিসটা অ্যাকচুয়ালি কি আমরা এবারে দেখব। কারেক্ট রিডিং জিনিসটা হচ্ছে অবজার্ভ রিডিং, যেটা তুমি দেখবে, যেটা তুমি নর্মালি দেখবে, যেটাকে আমি বলবো অবজার্ভ রিডিং মাইনাস কি না জিরো এরর, যেটা উইথ সাইন কিন্তু, মানে পজিটিভ হলে পজিটিভ সাইন আর নেগেটিভ হলে নেগেটিভ সাইন। তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট। কোনো একটা মেটেরিয়াল যদি কারেক্ট করতে বলো, তখন আমাদের এই ফর্মুলাটা ইউজ হবে। এবারে আমি তোমাদের আরেকটা ব্যাপার বলে থাকি, নেগেটিভ ধরো সাপোজ এটা কি লিস্ট কাউন্ট ধরো 0.01 আমাকে দিয়ে দিয়েছে, তাহলে এর যদি এই নেগেটিভটা যদি আমি জিরো এররটা বের করতে চাই, জিরো এরর, তাহলে আমি কি বলেছি, নেগেটিভ মানে কি হবে তোমার মাইনাস হবে। মাইনাস কত, মেন স্কেলে ছিল 10, মেন স্কেলে আমি এটা 7 পর্যন্ত করেছি, তাহলে আমি করবো 7 - 6 ইন্টু 0.01, তার মানে তোমার কত হয়ে যাবে, এটা হয়ে যাবে -1 ইন্টু 0.01, তার মানে হয়ে যাবে 0.01, এটা হবে নেগেটিভ। তাহলে এই পার্টটা হচ্ছে আমার নেগেটিভ জিরো এররের পার্ট, এই পার্টটা হচ্ছে আমার নেগেটিভ জিরো এররের পার্ট। এবারে নেগেটিভটা যখন বললাম, আমার পজিটিভটাও বলে দিই। পজিটিভ জিরো এররের পার্টটা দেখো, কোনো একটা জিনিস ধরো পজিটিভ জিরো এররে কত ছিল না, আমার পজিটিভ জিরো এররে ছিল এটা হচ্ছে +6, আমার +6 ইন্টু 0.01, মানে আমি 6 পর্যন্তই করেছি, +6 ইন্টু 0.01। তাহলে এর যদি আমি জিরো এররটা করি, তাহলে জিরোটা কত, +6 ইন্টু লিস্ট কাউন্টটা কত ছিল, 6 ইন্টু
0.01, এখানে প্লাস অবশ্যই দিতে হবে, বিকজ আমার প্লাসটা নেসেসারি। তার মানে প্লাসটা হচ্ছে প্লাস 0.006 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে তোমার পজিটিভ জিরো এররের স্টোরি, আর এই পার্টটা যেটা করলাম সেটা হচ্ছে আমার নেগেটিভ জিরো এররের একটা স্টোরি। এবার হচ্ছে কারেকশান পার্টটা আমি দেখলাম। এবারে মেজারমেন্টের আমি কিছু কিছু সামস আমি করবো, সামসগুলো তোমরা একটু ভালো করে দেখবে। আচ্ছা, আরেকটা পার্ট আমি বলে দিই, লিস্ট কাউন্ট অফ স্ক্রু। কোন একটা মেটেরিয়াল যেটাকে আমি বলবো স্ক্রু গজ বা স্ক্রু, ঠিক আছে, আমি স্ক্রু গজ জিনিসটা অ্যাকচুয়ালি বলছি। স্ক্রু স্ক্রু জিনিসটা কি? লিস্ট কাউন্ট অফ স্ক্রু ডিস্টেন্স মুভ, কতটা ডিস্টেন্স মুভ করছে। ধরো সাপোজ তুমি একটা কোনো স্ক্রু ধরো তুমি ডায়াগ্রাম করেছো, একটা কোনো ধরো সাপোজ এটা একটা স্ক্রু গাছ, তুমি যে এই যে স্ক্রুটাকে মুভ করে করে ঢোকায় না, ঠিক আছে, এই যে পার্টটা, হ্যাঁ, এই পার্টটাকে আমি বলবো, এই যে পার্টটাকে আমি বলবো পিচ। কি বলবো না? পিচ। এই যে পার্টটাকে আমি কি বলবো না, এই যে পার্টটা এইখান থেকে এই পার্টটাকে বলবো আমি হেড। আর এই যে টোটাল পার্টটাকে আমি কি বলবো, এই যে পার্টটা এটাকে বলবো স্ক্রু। ঠিক আছে, এটা আমি জেনারেল কিছু ফর্মুলা বা লিস্ট কাউন্ট, এর একটা যদি আমি বলি একটা লিস্ট কাউন্ট বের করতে, লিস্ট কাউন্ট, ঠিক আছে, লিস্ট কাউন্ট যেটাকে আমরা শর্টে এলসি বলে ডিনোট করি, লিস্ট কাউন্ট ইকুয়াল টু কি? পিচ অফ দ্য স্ক্রু, কি না, পিচ অফ স্ক্রু ডিভাইডেড বাই কি? টোটাল নাম্বার অফ ডিভিশন অফ সার্কুলার স্কেল, টোটাল নাম্বার অফ ডিভিশন অফ সার্কুলার স্কেল। এটা হচ্ছে আমার একটা লিস্ট কাউন্টের একটা ফর্মুলা। এই ফর্মুলাটা কি না, এই ফর্মুলাটা হচ্ছে আমাদের একটা লিস্ট কাউন্টের ইন জেনারেল একটা ফর্মুলা। আচ্ছা, এবারে কিছু সাপোজ আমি তোমাকে এক্সাম্পল দিই। ধরো একটা স্ক্রু মুভ করছে 1 mm করে 1 রোটেশানে, 100টা ডিভিশন হচ্ছে, হ্যাঁ। তাহলে যদি তোমাকে সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, তাহলে পিচ ধরো একটা তোমাকে বলেছে একটা স্ক্রু রোটেট করছে 1 mm করে 1 রোটেশন। তাহলে রোটেট মানে কি? অ্যাকচুয়ালি রোটেট মানে কি? কোনটা রোটেট করছে? এই পিচটা রোটেট করছে। তাহলে এই পিচটা যদি রোটেট করে, তাহলে আমি কি বলবো, যে স্ক্রু যেটা রোটেট করছে, যেটা স্ক্রু, এটা একটা অ্যাকচুয়ালি এক্সাম্পল, হ্যাঁ, এটা একটা এক্সাম্পল। স্ক্রু যেটা রোটেট করছে সেটাই অ্যাকচুয়ালি কি আমার পিচ হচ্ছে। তো ঠিক আছে, পিচটা সেটা কত কি না 1 mm করে যাচ্ছে, ঠিক আছে। আর ডিভিশনটা কতটা আছে, কতগুলো এই যে ঘাট আছে, কতগুলো ঘাট আছে। যদি আমি বলি ডিভিশনটা কত না, ডিভিশনটা হচ্ছে 100 করে আছে। তাহলে লিস্ট কাউন্ট ইকুয়াল টু কি? লিস্ট কাউন্ট হচ্ছে পিচ বাই টোটাল নাম্বার অফ ডিভিশন। লিস্ট কাউন্ট ইকুয়াল টু পিচ বাই টোটাল নাম্বার অফ ডিভিশন। তাহলে কত হচ্ছে 1/100 মিলিমিটার, তার মানে 0.001 সেন্টিমিটার করে দিলাম। তাহলে এই হচ্ছে তোমার স্ক্রু গজের একটা মেন স্টোরি। এবারে স্ক্রু গজেও একটা পজিটিভ একটা নেগেটিভ এরর আছে। তাহলে স্ক্রু গজেও কি আছে না, স্ক্রু গজেও একটা এরর আছে। এররটা একটু দেখো তোমরা। স্ক্রু গজেও কিছু আমাদের এরর পার্ট আমাদের কিছু রয়েই যায়, মানে আমরা মেজার করতে গেলে কিছু ভুলভ্রান্তি হয়। একটাকে আমি কি বলবো পজিটিভ, একটাকে আমি কি বলবো না স্ক্রু গজ পজিটিভ জিরো এরর, পজিটিভ। আর একটা পার্টকে আমি কি বলবো না নেগেটিভ। কি বলবো, একটা পজিটিভ একটা নেগেটিভ জিরো এরর। এবারে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ জিরো এররটা কি দেখো।
ধরো আমি একটা ডায়াগ্রাম ড্র করছি, ডায়াগ্রামটা দেখো। এই দুটো লাইনকে আমি কি বলবো না বেস লাইন, কি বলবো না বেস লাইন। এই লাইনটাকেও বলবো আমি বেস লাইন। আর দেখো এখানে অনেক মেজার থাকে, ধরো সাপোজ এটা 10, ধরো ছোটো ছোটো করে আসছে, ধরো এটা 5, ধরো ছোটো ছোটো করে আসছে, এটা 0, এইভাবে ধরো যাচ্ছে। এটা ধরো 95। এখানে এখানে দেখো ব্যাপারটা 0, 95, 90, এইরকমভাবে ব্রেক করছে। এবারে পজিটিভ জিরো এররটা কোনটা না, পজিটিভ জিরো এররটা হচ্ছে সেটাই যে পজিটিভ জিরো এররটা হচ্ছে এই যে জিরোটা যখন বেস স্কেলের এই জিরোটা, মানে যদি আমি একটু দেখাই যে এই জিরোটা যখন বেস লাইনের নিচে বা ডাউন পজিশনে থাকবে, এই জিরোটা যখন বেস লাইনের নিচে বা ডাউন পজিশনে যখন থাকবে, তখনই সেই পার্টটাকে আমি কি বলবো না সেই পার্টটাকে আমি বলবো কি না পজিটিভ জিরো এরর। আর যখন এই জিরোটা বেস লাইনের অ্যাবোভ পজিশনে থাকবে বা আপ পজিশনে যখন থাকবে, তখনই সেই পার্টটাকে আমি কি বলবো না তখনই সেই পার্টটাকে আমি বলবো নেগেটিভ জিরো এরর। তাহলে তোমরা পজিটিভ আর নেগেটিভ জিরো এরর ব্যাপারটা বুঝতে পারলে। যদি বেস পজিশনের নিচে থাকে, ডাউন পজিশনে থাকে, তাহলে সেটা পজিটিভ। আর যদি বেস পজিশনে আপার পজিশনে থাকে, তখন সেটাকে বলবো আমি নেগেটিভ জিরো এরর। এই হচ্ছে তোমার ব্যাপার। আচ্ছা, এবারে কারেক্ট, এবারে আবারই সেম একটা জিনিস, কারেক্ট রিডিং। কারেক্টটা কীভাবে করবো? কারেক্ট রিডিং কীভাবে করব না, এটাও একটা ফর্মুলা আছে, দেখো তোমরা। কারেক্ট রিডিং ইকুয়াল টু হচ্ছে অবজার্ভ রিডিং মাইনাস জিরো এরর। এই জিরো এররে অবশ্যই তোমার একটা সাইন তো অবশ্যই মাস্ট। তাহলে এই যে পার্টটা, সেই পার্টটাকে বলবো আমি কারেক্ট রিডিং। এই পার্টটা আমি কী বলবো না কারেক্ট রিডিং। ঠিক আছে। আচ্ছা, এবারে আমি তোমাদের কিছু